সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আরো একটি লাইভ করছি। আজকে আমি খুব এক্সাইটেড। আমার সাথে আমার সেম বিজনেস প্ল্যাটফর্মের বিজনেস মেটসরা আছে। তাদের সাথে আজকে আমি গল্প করব, তাদের বিজনেসে আসার কারণ জানবো, কেন বিজনেসটা করছে, সবকিছু আলোচনা করব আমার লাইভে। তার আগে আমি আমার পরিচয়টা ছোট করে দিয়ে নিচ্ছি। আমি যারা আমাকে দেখেছেন আগে তারা তো কিছুটা জানেন, আর যারা নতুন করে দেখছেন তাদের জন্য আমি বলছি, আমার নাম উম্মে ইতি। আমি জাপানের আইচিকেনে আছি। সো এখানে আমি গত 9 বছর ধরেই আছি। একটা পার্ট টাইম জব করছি, পাশাপাশি হচ্ছে আমার এই বিজনেসটা সাকসেসফুলি আমি এখন পরিচালনা করছি। সো অনলাইন বিজনেসটা শুরু করার পর থেকে আসলে আমার লাইফে অ্যাডিশনাল ভ্যালু অ্যাড হয়েছে। আমার কাছে এই পরিচয়টা দিতে খুব স্বাচ্ছন্দ্য ফিল হয়। সো আমি খুব আনন্দ নিয়ে এই পরিচয় দিতে পছন্দ করি যে আমি একটা প্রাউড ডিজিটাল বিজনেস ওনার, অ্যাট দ্য সেম টাইম মেন্টর। সো থ্যাংক ইউ সো মাচ যারাই দেখছেন এবং পরবর্তীতে রিপ্লে দেখবেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সো আমি এখন আমার গেস্টদের কাছে তাদের স্টোরিগুলো শুনবো, তাদের সাথে বিজনেস আলোচনা করব। প্রথমে যাচ্ছি আমি সোমা আপুর কাছে। সোমা আপু, প্লিজ আপনার পরিচয়টা বলবেন এবং হচ্ছে আপনি কেন বিজনেসটা করছেন সেটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু ছোট করে বলবেন। অসংখ্য ধন্যবাদ ইতি আপু, আপনি আপনার পেজে আমাকে ইনভাইট করেছেন। আর সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আহ হ্যাঁ, আমার পরিচয়টা আমি ছোট্ট করে দিয়ে দিচ্ছি। আমি সোমা পাউল। আমি বাংলাদেশে টিচিং প্রফেশনে ছিলাম, তারপর ডেনমার্কে আসি। ডেনমার্কে আম, আসার পর আমি আমার স্বামী সন্তান সহ 12 বছর হয়ে গেছে। আর এই দেশে আমি পড়াশোনা করছি, আর পাশাপাশি এই বিজনেসটা আমি সাকসেসফুলি রান করছি। আর এখন যদি আমার হোয়াইটা বলি, যে কেন আমি এই বিজনেসটা চুজ করলাম, তাহলে বলতে হয় যে আম, যেহেতু বিদেশে প্রবাস জীবন, যেহেতু বিদেশে প্রবাস জীবনটা একটু স্ট্রাগলিং এর, তো দীর্ঘকাল ধরে স্ট্রাগলিং করতে করতে দেখা যায় যে এখন বয়সটাও সাথে সাথে বাড়ছে, আর দেখা যাচ্ছে যে অনেক রকম হেলথ ইস্যুজ চলে আসছে। তো সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে স্ট্রাগলিং করতে করতে একটা সময় পরে সবাই একটু ক্লান্ত হয়ে যায়। তো পড়াশোনা তো আর এটা এমন একটা জায়গা, মানে আমি তো নন স্পিক ইংলিশ কান্ট্রিতে রয়েছি, সে কারণে শুরু থেকে একদম জিরো থেকে শুরু করতে হয়, যে সে কারণে আরো বেশি ক্লান্তিটা চলে আসে তাড়াতাড়ি। তো যাই হোক, এখন পড়াশোনার পাশাপাশি এই বিজনেসটাকে আমি সাথে রেখেছি প্ল্যান বি হিসেবে, যে যতদিন না ভালো লাগে আর পড়লে পড়বো, না পড়লে পরবর্তীতে এটা আমার একটা সাপোর্ট, ব্যাকআপ একটা সাপোর্ট হয়ে দাঁড়াবে। তো সে কারণেই আমি এই বিজনেসটাকে চুজ করেছি। তো এটাই আমার আর কি কারণ। থ্যাংক ইউ আপু। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর করে বলেছেন। এখন আমি আয়শাপুর কাছে জানবো, আয়শাপু কেন বিজনেসটা করছেন এবং আপনার পরিচয়টা আমাদের দর্শকদের উদ্দেশ্যে ছোট করে বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে, অ্যান্ড থ্যাংক ইউ ইতি আপু আপনার পেজে ইনভাইট করার জন্য। আমি আয়শা রশিদ ফ্রম মন্ট্রিয়াল, কানাডা। আমি কানাডায় এসেছি লিটল ওভার 2 ইয়ার্স নাও। আমি আমার বাচ্চাদের পড়াশোনার জন্য বেসিক্যালি এসেছি কানাডায়। সো আমার টিনেজ বাচ্চা, তো আমার বাচ্চাদেরকে আমি হাই স্কুলে অ্যাডমিশন করিয়েছিলাম। তো তখন থেকে আমি চিন্তা করছিলাম যে বাচ্চারা যেহেতু একটা কালচার থেকে একটা ডিফারেন্ট কালচার এসছে, ওরা একটা কালচারে বড় হয়েছে, লাইক ওরা সাউদিতে ছিল, দেন ওরা বাংলাদেশে ছিল, দেন হচ্ছে এরা এখন কানাডায় এসছে। সো এই কালচার শকটা যেন তাদের মধ্যে আহ মানে তাদের জন্য কোনো ডিফিকাল্ট হয়ে না যায়। সো আমার অলওয়েজ টার্গেট ছিল যে আমি বাচ্চাদেরকে তাদের সাথে অলওয়েজ টাইমটা দিব। সো আমি যদি টাইম দিতে হয় বা ওদেরকে আমাকে ওদের সাথে থাকার জন্য, ওদেরকে প্রপারলি গাইড করার জন্য যদি থাকতে হয়, তাহলে আমার জব করা যাবে না। বিকজ জব হলে এটা হবে টোটালি একটা ডিফারেন্ট একটা এনভায়রনমেন্টে আমাকে থাকতে হবে, এবং বাচ্চাদের থেকে অনেকটা অ্যাকচুয়ালি ডিটাচডই হয়ে যায় জবের টাইম এবং বাচ্চাদের স্কুল টাইম মিলে। সো আমি চিন্তা করছিলাম যে আমাকে কিছু একটা বাসায় বসে করতে হবে। অ্যাট দ্য সেম টাইম সবাই জানে যে লাইফ ইজ ভেরি এক্সপেন্সিভ হিয়ার ইন কানাডা, এটা সবাই জানে। তো আমাকে এটা ট্যাকেল দেওয়ার জন্য আমার মাথায় ছিল যে আমাকে এমন কিছু একটা করতে হবে যেটা আমি বাসায় বসে করতে পারবো। সো আমি যখন বিজনেসটা দেখলাম, আমার বিজনেসটার টোটাল প্রসিজিওরটা, টোটাল সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগে, যেটা আমি টোটাল ফ্লেক্সিবল টাইমে করতে পারবো, যখন ইচ্ছা তখন করতে পারবো। এটা করার জন্য
আমাকে যে বাসায় থাকতে হবে এমন না, বা অফিস আওয়ারের মতো কোনো টাইম মেনটেন করতে হবে না। সো তখনই হচ্ছে আমি বিজনেসটা জয়েন করি। সো ফার সো গুড, আলহামদুলিল্লাহ, আই এম রিয়েলি এনজয়িং ইট। এবং মানে এটা খুবই একটা আমি বলবো যে যারা বাইরে কাজ করতে চায় না, ইভেন অনেকেই আছে যে যারা কখনোই বাইরে কাজ করেনি, কখনোই কোনো জব করেনি, বা কখনো তাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, তাদের কোনো জাস্ট বিজনেস নিয়ে পড়াশোনা নাই, এমন কিছু লাগবে না। এই বিজনেসটা হচ্ছে এমন একটা বিজনেস যেটা ডুয়েবল ফর এভরিওয়ান ফ্রম এভরিওয়্যার। সো এই বিজনেসের মেইন সুবিধাটাই হচ্ছে এটা। So it was very good decision for me, alhamdulillah. So আমি এটা করে আসছি এই পর্যন্ত, এবং আমি বলতে পারি যে আই এম আ প্রাউড ডিজিটাল বিজনেস ওনার এট দ্য মোমেন্ট। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি হেলদি রিজন। যাক, ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ। সো এখন আমি উজ্জ্বল ভাইয়ার কাছে যাব। ভাইয়া, আপনি আপনার পরিচয়টা এবং আপনার বিজনেসে আসার কারণটা আমাদের সাথে একটু শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ আপু। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বিকজ আমি আসলে একটু অসুস্থ ছিলাম। আমার কণ্ঠ এখন অনেকটা আগে থেকে অনেকটা ভালো। সো আমি ট্রাই করছি যে আপুর লাইভে অ্যাটেন্ড করার জন্য। আসলে অনেক কষ্ট, কণ্ঠটা অনেকটা মানে ডিফারেন্ট হয়ে গেছে এখন। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হুসাইন উজ্জ্বল, জাপান প্রবাসী, জাপানে থাকি দীর্ঘ 7 বছর ধরে। আমার ফ্যামিলি সহ, আমার ফ্যামিলি বলতে আমার ওয়াইফ এবং আমার ছোট্ট একটা বাচ্চা, এই তো 4-5 মাস বয়স, অনলি ফার্স্ট বেবি। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এটা আমার পরিচয়। এবং আমি কেন এই বিজনেসে আসছি এটা যদি বলতে হয় তাহলে আসলে আমি অনেক আগ থেকেই মোটামুটি বিজনেস মাইন্ডেড। আমি বিজনেস খুব পছন্দ করি বা বিজনেস করতে চাই। বাট এখন পর্যন্ত যে পজিশনে আসছে যে নিজে একটা বিজনেস দাঁড় করাবো বা নিজে একটা বিজনেস করব, এমন কোনো পজিশনে এখন পর্যন্ত আসতে পারিনি। সো আমি জব করি এবং পাশাপাশি আমি ছোটখাটো টুকটাক বিজনেস করার ট্রাই করি। আমাদের এই বিজনেস বাদে আমার আদার্স কিছু বিজনেসের সাথে আমি অ্যাড আছি বা আমি করি। তো আমার চিন্তা হচ্ছে সবসময় আমি একজন বিজনেসম্যান হব, একজন ভালো বিজনেস, প্রতিষ্ঠিত বিজনেস করতে চাই। সো সেখান থেকে চিন্তা করে দেখছি যে আমি যেহেতু এখন আমি বিজনেস স্টার্ট করতে পারছি না, সো আমি কবে নিজে নিজে বিজনেস স্টার্ট করতে পারবো আমি তো নিজেও জানি না। সেখান থেকে আমি চিন্তা করছি যে আমি জবের পাশাপাশি যদি কিছু একটা করি তাহলে আমি এখান থেকে একটা বিজনেস সিস্টেমে লাইন যেতে পারি। এবং আরেকটা বিষয় এখানে আসে যে আমরা যারা প্রবাসে থাকি, দেখেন আমরা আসলে এখানে যে টাইপেরই বিজনেস করি না কেন, জব করি না কেন, আমাদের ফ্যামিলিকে ভালোভাবে সাপোর্ট করার জন্য হয়তো এটা এনাফ না। কারণ আমি আরো ভালোভাবে বুঝতে পারছি যখন আমার বেবিটা হয়েছে। আমার দেখা যাচ্ছে আগে আমার খরচের তুলনায় এখন খরচ আবার অনেক বেড়ে গেছে। তো আমি চিন্তা করছি আমাদের যে বর্তমান ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে খরচ বাড়ছে কিন্তু আমাদের দেখেন স্যালারি সেম, প্রায় খুব বেশি একটা ইয়ে হয় না। তো আমি তখন চিন্তা করে দেখলাম যে আমার তো স্যালারি সেম, হয়তো কিছু বাড়ছে, বাট আমার তো এখন খরচ বাড়ছে, তো আমার তো এই খরচটা আবার আর্ন করতে হবে। তো সব দিক চিন্তা ভাবনা করে দেখলাম যে মাস্ট বি আমার এই যে বেসিক ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকামটা, এটা মানে এখন একদম নেসেসারি। এইসব চিন্তা ভাবনা থেকে, আর যেহেতু আমি বিজনেস করতে চাই, তারপর আমি আমাদের এই বিজনেসটা দেখতে পাই, খুব সুন্দর মডেল, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। চিন্তা করছি এটা হয় না, আমি তো এটা খুঁজতেছি। তারপর এটা নিয়ে রিসার্চ করছি, আমার ভালো লাগছে, আমি যে টাইপের বিজনেস করতে চাই। সো আমার সাথে এটা অ্যাডজাস্ট হয়েছে, দেন আলহামদুলিল্লাহ আমি বিজনেসটা স্টার্ট করছি। এটাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনার মানে বিজনেসে আসার কারণটা খুব সুন্দর ছিল ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আমিও আসলে আমার আমার রিজনটা যদি আমি বলি, আমি বিজনেসে এসেছি মূলত আমার প্যাশন থেকে। অনলাইনে কাজ করার প্রতি আমার বেশ অনেক আগে থেকেই আমার একটা ভালো একটা ইচ্ছা ছিল যে অনলাইনে অনেকেই কাজ করে, আমি দেখতাম যে বিভিন্ন ধরনের কাজই তো আসলে অনলাইনে এখন করা যায়। সো আমার কাছে এটা বেশ প্রেস্টিজিয়াস মনে হতো যে টেকনোলজি ব্যবহার করে এখানে কাজ করা। পাশাপাশি হচ্ছে মানে আমার একটা মানে পজিটিভ একটা মাইন্ডসেট সবসময়ই কাজ করতো যে অনলাইনে আসলে ভালোভাবে কাজ করা যায়, জাস্ট আমার জানতে হবে যে কোন কাজটা আমার জন্য সুইটেবল। সো যখন আমি বিজনেসটার খবর মানে জানতে পেরেছি বা বিজনেসটা নিয়ে আমি জানার চেষ্টা করেছি, আমার কাছে মানে বিজনেসের মডেল এবং ইচ অ্যান্ড এভরিথিং ভেরি অ্যাট্রাকটিভ ছিল আমার জন্য, যার জন্য আসলে আমি বিজনেসটা শুরু করেছি। আর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি কিছুক্ষণ আগেই বলেছি যে যে জিনিসটা আসলে আমি খুঁজছিলাম, যে অনলাইনে কাজ করা, যে রিজনটা আমার ছিল যে মানে প্রেস্টিজিয়াস আমার কাছে মনে হতো, সেই জায়গাটাতেই আমি আছি। আমার কাছে এই প্ল্যাটফর্মটা আসলে অ্যাডিশনাল প্রেস্টিজ অলরেডি অ্যাডেড মানে হয়েছে। সো আলহামদুলিল্লাহ, সো ফার আমি সো হ্যাপি অ্যান্ড সো কমফোর্টেবল।
এখানে আমি কাজ করছি। আমি জাস্ট ভেরি হ্যাপি টু বি অনেস্ট। সো ঠিক আছে, এখন আমরা বিজনেস নিয়ে কিছু কথা আমরা বলবো। যারা আমাদের বিজনেসটা শুরু করবেন এবং হচ্ছে ইনকোয়ারি করছেন, সবার উদ্দেশ্যে কিছু জিনিস নিয়ে ইনফরমেশন দেওয়ার জন্য আলোচনা করব। সো প্রথমে আমি প্রশ্ন রাখবো উজ্জ্বল ভাইয়ার কাছে। উজ্জ্বল ভাইয়া, আমাদের এই বিজনেসটা ডিজিটাল একটা বিজনেস, আমরা সবাই বলছি শুরু থেকেই। সো এই বিজনেসটা যারা করতে চায়, তাদের আসলে কি কোয়ালিফিকেশন লাগবে, বা তাদের কোনো এডুকেশনাল কোনো সার্টিফিকেট বা ব্যাকগ্রাউন্ড কি লাগবে? আপনি আপনার মতো করে একটু বলবেন। জি আপু, thank you so much for your important questions. Sorry, and really that is very important questions. আসলে আমাদের এই বিজনেসটা করতে হলে স্পেসিফিক কোনো ধরনের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের দরকার নাই, আসলে লাগে না। এখানে শুধুমাত্র আপনি 18+ অর্থাৎ আপনার বয়স 18 বছর এবং আপনি যে কান্ট্রিতে ইমিগ্রেন্ট অথবা যেখানে বসবাস করছেন, শুধুমাত্র ওইখানে লিগাল ডকুমেন্ট থাকলেই আপনি আমাদের এই বিজনেসটি করতে পারবেন আশা করছি। অর্থাৎ আপনার 18 বছর বয়স হতে হবে এবং আপনি যেখানে থাকবেন সেখানে লিগাল ডকুমেন্ট থাকতে হবে, তাহলে আপনি বিজনেসটি ইনশাল্লাহ রান করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, আমাদের এই বিজনেসটি যে আপনার যদিও কোয়ালিফিকেশন দরকার নাই, তারপরে যে কোয়ালিফিকেশনের লোক এখানে কাজ করছেন না এমন কিন্তু না। অনেক হাই কোয়ালিফিকেশনের লোক কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে আছেন, আমরা একসাথে কাজ করতেছি। এবং রিসেন্টলি এটাই আমি দেখি যে অনেক হাই কোয়ালিফিকেশনের লোকজনই বর্তমানে আমাদের এই বিজনেসে বেশি ইনভলভড। আমার মনে হয় এটা কারণ এটা হতে পারে যে যারা অনেক হাই এডুকেটেড তারা আমাদের বিজনেসের মডেলটাকে অনেক সুন্দরভাবে দেখছেন এবং এটা ভেরি কুইকলি এটা অবজার্ভ করতে পারছেন, ইমাজিন করছেন ইন ফিউচার এটা কি হতে পারে, কেমন হতে পারে। এটা খুব সুন্দর একটা চমৎকার একটা মডেল আছে, চমৎকার বিজনেস ইন ফিউচার অনেক সুন্দর হতে পারে। ইমাজিন করার পরে কিন্তু হয়তোবা এনারা খুব তাড়াতাড়ি আমাদের বিজনেসটা স্টার্ট করছে বা এখানে অনার হয়েছে। সো সব কোয়ালিফিকেশনের লোকজন কিন্তু আমরা এখানে কাজ করতেছি। হাই কোয়ালিফিকেশন বলতে দেখেন আমাদের এখানে বিভিন্ন ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার, আদার্স গভর্নমেন্ট এমপ্লয়, সিম্পলি জেনারেল পিপলস, এমনকি রিসেন্টলি অনেক স্টুডেন্টস আমাদের এই ব্যবসাটা করতেছে, সুন্দরভাবে সাকসেসফুলি রান করতেছে। সো আমাদের এই বিজনেসটা যে কেউ সুন্দরভাবে করতে পারবে, কোনো সমস্যা নাই। আমরা এই কারণে এখানে বলছি যে কারোর কোনো আপনার এক্সট্রা কোনো হাই এডুকেশন বা কোনো কোয়ালিফিকেশন দরকার নাই। এই কারণেই যখন আমরা বিজনেস স্টার্ট করি, বিজনেস স্টার্ট করার শুরুতেই কিন্তু আমাদেরকে আমরা যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করে এই বিজনেসটা রান করছি, আমাদের ওই ম্যাটেরিয়ালসগুলো কিন্তু বিজনেসের শুরুতেই আমাদেরকে দিয়ে দেওয়া হয় এবং ওই ম্যাটেরিয়ালসের উপরেই কিন্তু আমাদেরকে সুন্দরভাবে ট্রেনিং প্রোভাইড করা হয়। অর্থাৎ সেখানে আমাদেরকে A to Z শিখিয়ে দেওয়া হয়, শিখাই নেওয়া হয় এক কথায়। এই কারণে আমাদেরকে আলাদা কোনো ব্যাকগ্রাউন্ডের দরকার হয় না এখানে। তো আপনি সুন্দরভাবে এখানে আসলে আপনাকে সুন্দরভাবে শিখিয়ে বিজনেসটাকে সুন্দরভাবে রান করার জন্য এখান থেকেই আপনাকে প্রোভাইড করা হবে। সো কোনো প্রবলেম নাই। এখানে সবচেয়ে আমার যেটা মনে হয় যে এই বিজনেসটা করতে হলে আপনাকে সবথেকে বড় যোগ্যতা হচ্ছে আপনার একটা পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে। আপনি কিছু একটা করতে চান, এমন একটা উদ্যম আপনার ভিতর থাকতে হবে, আপনাকে ইফোর্টস দিতে হবে, আপনি এখান থেকে ভালো কিছু করতে চান, এরকম বিশ্বাস আপনার ভিতর থাকতে হবে। এরকম বিশ্বাস যদি আপনার ভিতর থাকে, পজিটিভ মাইন্ডসেট যদি আপনার ভিতর থাকে, ইনশাল্লাহ আপনি এখান থেকে সাকসেস হইতে পারবেন। এখানে সব ধরনের কোয়ালিফিকেশনের লোক আছে, সবাই মোটামুটি সাকসেস। আপনাকে হাই কোয়ালিফিকেশন হতে হবে এমন কিছুই না, খুবই নর্মালি আসবেন, তেমন কিছুই আপনাকে জানার দরকার নেই, এখান থেকে শিখিয়ে দেওয়া হবে, আপনি ইনশাল্লাহ এখান থেকে ভালোভাবে করতে পারবেন। তবে হ্যাঁ, আপনার যদি কিছু বেসিক কিছু নলেজ থাকে তাহলে এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। যেমন ধরেন আমরা স্মার্টফোন ব্যবহার করি, আমাদের স্মার্টফোন এটা এখন এই 2024 সালে সেটা খুব ইজি, এখানে অনেক বাচ্চারা কিন্তু এখন স্মার্টফোন খুব সুন্দরভাবে ইউজ করে। সো আপনাকে স্মার্টফোনটা কিভাবে ইউজ করতে এটা তো সবাই জানে। স্মার্টফোন যদি আপনি ইউজ করতে পারেন, আপনার ল্যাপটপটা যদি আপনি ইজিলি ইউজ করতে পারেন, এটা এক্সপার্ট হওয়ার দরকার নেই, আপনি ল্যাপটপ অন অফ করতে পারেন কিনা, ল্যাপটপের কোনো ফাংশনে আপনি যেতে পারেন কিনা, বের হতে পারেন কিনা, একদম সিম্পল টপিকস। এটা যদি জানতে পারেন আপনি, এবং আপনার যদি ওয়াইফাই কানেকশন থাকে তাহলে আর কিচ্ছুই দরকার নাই। তো আমি এক কথাই বলতে চাই যে আপনার যদি একটা পজিটিভ সিগন্যাল থাকে, একটা পজিটিভ মাইন্ডসেট থাকে এবং আপনি সিম্পল কিছু নলেজ আপনার থাকে, তাহলে আপনাকে কোনো কিছুতে বাধা দিতে পারবে না। সো আপনি 18+ বয়স হলেই এবং যে কান্ট্রিতে থাকবেন সেখানে লিগাল ডকুমেন্ট থাকলেই আপনি ব্যবসাটা সুন্দরভাবে করতে পারবেন, আপনার সাপোর্টে সবাই থাকবে। আশা করি মোটামুটি হয়তো ক্লিয়ার করতে পারছি। থ্যাংক ইউ।
জি আপু, সরি ভাইয়া, খুব সুন্দর করে ক্লিয়ারলি আপনি বলেছেন। সো বেসিক্যালি এখানে কাজ করার জন্য অ্যাডিশনাল কোনো এডুকেশনাল সার্টিফিকেট আমাদের আসলে প্রয়োজন হয় না। আমাদের জাস্ট আমরা যদি যারা কাজ করতে চাই তাদের জন্য এখানে কাজ করার অপরচুনিটি আছে, আমরা সেই ইনফরমেশনটাই প্রোভাইড করছি। এবং হচ্ছে আপনার কাজ যখন আপনি করবেন, সেই কাজ করার জন্য আপনার বেসিক কম্পিউটারের কিছু নলেজ, যেটা আমি বোঝাতে চেয়েছি, কম্পিউটারটা যদি আপনি চালানো কিছুটা জানেন এবং হচ্ছে সহজ ইংরেজি ভাষা যদি আপনি পড়ে বুঝতে পারেন, এবং হচ্ছে আপনার জাস্ট মোবাইল ফোন এবং ইন্টারনেট কানেকশন, এই জিনিসগুলো থাকলেই আপনি আপনার বিজনেসটা করতে পারবেন। যে কোনো জায়গা থেকে যে কোনো সময়ে আপনি বিজনেসটা শুরু করতে পারবেন এবং এখান থেকে আপনি ইনশাল্লাহ সাকসেসফুল অবশ্যই হবেন। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এখন আমি আরেকটা প্রশ্ন রাখবো। আমার প্রশ্নটা এখন আমি করব হচ্ছে সোমা পল আপুর কাছে। সো আপু, আমাদের এই বিজনেসটা যারা আসলে দেখে জানে এবং হচ্ছে করতে চায়, তারা কিভাবে শুরু করবে? সো একটু বলবেন প্লিজ। থ্যাংক ইউ আপু এই কোয়েশ্চেনটা করার জন্য। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কারণ আমাদের যারাই আমাদেরকে ফলো করছেন আমাদের পেজে, তারা অনেকেই আমাদের অ্যাড দেখে থাকেন। তো যদি অ্যাড দেখে কারো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা যে যারা যার অ্যাড দেখেছেন তার সাথে যোগাযোগ করুন। এবং আপনি চাইলে নিজেও আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে, তার ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। এটা সম্পূর্ণ ফ্রি। আর তা না হলে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি তাকেও সেন্ড করতে পারেন। তাহলে সে আপনাকে আরো বেশি হেল্প করতে পারবে। আপনার নাম এবং ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করার পর আপনার কাছে একটা 90 মিনিটস এর ফ্রি ওয়েবিনার লিংক যাবে। সেটা আপনি দেখবেন। এবং দেখার ফলে আপনার হবে কি, আপনি বিজনেস সম্পর্কে বেসিক নলেজ আপনি অর্জন করতে পারবেন, জানতে পারবেন। এবং জানার ফলে আপনার যদি একটা অনেকটা আইডিয়া হয়ে গেল। এবং আইডিয়া হওয়ার পর যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনি সেখানে স্টপ করতে পারবেন। আর যদি ভালো লাগে, তাহলেই আপনি সেকেন্ড স্টেপে গেলেন। তো সেকেন্ড স্টেপে এখানে একটা আমাদের রিফান্ডেবল ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফি রয়েছে, সাইন আপ মানি। তো এটা দিয়ে আপনাকে রেজিস্টার করলেন। করার ফলে কি হলো, আপনি 3 সাড়ে 3 ঘন্টার 10টা ভিডিও পাবেন। যে ভিডিওগুলোতে এ থেকে জেড, মানে বিজনেস টা কিভাবে রান হয়, কমিশন সিস্টেম, প্রোডাক্ট নেম, কোম্পানি নেম, এভরিথিং, ইনভেস্টমেন্ট, সবকিছু সম্পর্কে আপনি ডিটেলস জানতে পারবেন। পাশাপাশি আপনি দুটো গ্রুপ রয়েছে আমাদের, একটা আমাদের বাংলাদেশি গ্রুপ এবং আরেকটা রয়েছে একটা ইন্টারন্যাশনাল গ্রুপ। সেটাতে আপনি দুটো গ্রুপে জয়েন হতে পারলেন। জয়েন হলে আপনি নিজের চোখেই দেখতে পারবেন যে বিজনেস ওনার্সদের তাদের পোস্ট, বিভিন্ন ধরনের তাদের ইনকাম পোস্ট, তাদের প্রোগ্রেস যে পোস্ট গুলো তারা ডেইলি এগুলো আপডেট হচ্ছে, আসছে। তো এগুলো দেখলে পরে আপনার একটা দারুণ আইডিয়া পেয়ে যাবেন যে এই বিজনেসটা সম্পর্কে মানে অনেক পুরোপুরি জানা হয়ে যায়। এবং আপনার হাতে থাকছে 1 মান্থের টাইম। যদি আপনার ইন কেস ভালো না লাগে, তাহলেও আপনার লস হলো না কিছু। বরং একটা নতুন একটা কিছু জানতে পারলেন। কারণ বিজনেস তো এখন পৃথিবীতে বহু রকমের আছে, তাই না? এখন এত আহ, রকমের বিজনেসের মধ্যে আমাদেরটা ঠিক কিরকম সেটা জানার জন্য এই সেকেন্ড স্টেপটা রাখা হয়েছে। এবং এতে কোনো লস নেই। আপনারা জাস্ট রেজিস্টার করে ঢুকলেন, সবকিছু ডিটেলস জানলেন, বুঝলেন। তারপর যদি ভালো না লাগে, তাহলে 30 দিনের মধ্যে আপনি আপনার সাইন আপ মানিটা রিফান্ড নিয়ে চলে যেতে পারবেন। আর যদি ভালো লাগে, তাহলে কি হলো, তাহলে তো মোস্ট ওয়েলকাম। চমৎকার একটা ডিসিশন আপনার জীবনে, এটা আমি বলবো যে বেস্ট ডিসিশন। তাহলে আপনি থার্ড স্টেপে চলে গেলেন। থার্ড স্টেপে যে একটা স্ট্র্যাটেজি অল একটা বুকিং করলেন। এবং তারপর আপনি ওয়ান টাইম একটা ইনভেস্টমেন্ট রয়েছে আমাদের, এবং লাইফ টাইম বেনিফিট রয়েছে। তো এই ইনভেস্টমেন্টের মাধ্যমেই আপনার বিজনেসটা শুরু হয়ে গেল। আর হ্যাঁ, এবং শুরু হওয়ার পর আমাদের কাজও কিন্তু খুবই সামান্য। কারণ বিজনেসে যেভাবে খাটাখাটনি করতে হয়, আপনারা যদি একটু নিজেদের মতো করে রিসার্চ করেন, যাদের কিনা নিজস্ব দোকান রয়েছে, বা যারা দোকানের মালিক বা বিভিন্ন ধরনের
বিজনেস করছেন তাদের যে কি পরিমাণ খাটাখাটনি যায় সেটা ফিজিক্যালি, মেন্টালি এবং ফিনান্সিয়ালি সব দিক থেকেই তাদের প্রচুর কষ্ট করতে হয়। আর সেইটার সাথে তুলনা করলে আমাদের এই বিজনেসটা এত চমৎকার একটা প্ল্যাটফর্ম যে অটোমেটেড সিস্টেম রয়েছে। 90% ওয়ার্ক কিন্তু সে অটোমেটেড সিস্টেমের থ্রুতে হয়ে যাচ্ছে, আর আমরা শুধু 10% করছি। তো 10%-এর মধ্যে আমরা জাস্ট এখানে আমরা অ্যাড তৈরিটা আমরা শিখে নিচ্ছি। অ্যাড তৈরি শিখে আমরা আমাদের বিজনেসটা রান করছি অনলাইনের মাধ্যমে, এবং যারা এই বিজনেসে জয়েন করছে, নতুন যারা রয়েছে তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে থাকি। এতে করে অন্যকে কিভাবে ট্রেন করতে হয় সেটাও আপনি শিখতে পারলেন। তো এই হচ্ছে খুবই সামান্য আমাদের কাজ, কারণ বিজনেস বলতে একটা মানে নন এন্ডিং জব বলা যায়। সেই তুলনায় আমাদের বিজনেসটা চমৎকার একটা প্ল্যাটফর্ম। যদি ঝামেলা মুক্ত কেউ কিছু খুঁজে থাকে, আমি বলবো যে এটা একটা বেস্ট প্ল্যাটফর্ম তাদের জন্য। তো এটাই বলা ছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু, আপনি অনেক সুন্দর করে বলেছেন। আসলে আমি একটু সামারাইজ করে যদি বলি, টোটাল আমাদের বিজনেসটা যারা শুরু করতে চান তাদের জন্য টোটাল 3টে স্টেপ রাখা হয়েছে। তার মধ্যে প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপে আপনাকে সমস্ত ইনফরমেশন প্রোভাইড করা হবে। আপনি জানবেন, দেখবেন, বুঝবেন আপনার সাথে ম্যাচ করছে কিনা, আপনি এবং আপনিও এট দ্য সেম টাইম এলিজিবল কিনা আমরাও সেটা দেখবো। সো বোথ ওয়ে ম্যাচ করার পরে আপনার ডিসিশন যদি ইয়েস হয়, সেক্ষেত্রে থার্ড স্টেপে গিয়ে ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি বিজনেসটা শুরু করবেন। সো থ্যাংক ইউ সো মাচ সোমা আপু। এখন আমি আয়েশা আপুর কাছে একটা প্রশ্ন রাখবো। আমার এই প্রশ্নটার অ্যান্সারের জন্য আমি আসলে খুব এগারলি ওয়েট করছি। আমার প্রশ্নটা হচ্ছে, অনলাইন আমাদের এই বিজনেসটা আসলে আমরা যারা করছি, আমরা যে কাজটা করি, হ্যাঁ, এটা কি শুধু অনলাইনেই আমরা কাজ করি, বা আমাদের অফলাইনে কি আমাদের এই বিজনেস নিয়ে কোনো কাজ করতে হয় কিনা? এক্স্যাক্টলি, আমাদের এই কাজটাতে অফলাইনে অ্যাকচুয়ালি তেমন কোনো কাজ করতে হয় না। আমাদের যা কাজ তা টোটালি অনলাইন। আমি এই বিজনেসটাকে বলি আমার মোবাইল বিজনেস। লাইক বিজনেসটা আমি আমার ব্যাগে করে আমি যেখানে সেখানে নিয়ে যাচ্ছি, রাইট? আমি এখন বাসায় বসে কাজ করছি, আমি একটু পরে যদি ছেলেকে নিয়ে বেরোই তার কোনো ম্যাচে যাওয়ার জন্য, আমি ওখানেই আমার বিজনেসটাকে নিয়ে যাচ্ছি। এটা টোটালি হচ্ছে একটা পোর্টেবল বিজনেস। আর এটা আমাদেরকে যে এতক্ষণ উজ্জ্বল ভাই সোমাপু এক্সপ্লেইন করলো, এটা আমাদের কোনো নির্দিষ্ট টাইম নেই। সেটা হচ্ছে কি এই বিজনেসের সবচেয়ে প্লাস পয়েন্ট। আমি যখন তখন করতে পারছি বিজনেসটা। এটা এমন না যে আমাকে এই যে সকালে, এখন এখানে সকাল 10টা, আমাকে সকালে উঠে এই বিজনেসে বসতে হবে, এটা এরকম না। তো এটা হচ্ছে টোটালি অনলাইন বিজনেস। এখানে যদি অফলাইনে কিছু কাজ করতে হয়, ওটা হচ্ছে জাস্ট আপনার বিজনেস পার্টনারদের সাথে কফি খেতে যাওয়া বা বাসায় দাওয়াত দেওয়া, এটাই হবে গিয়ে আপনার অফলাইনে কাজ। আদারওয়াইজ আর কোনো অফলাইনে আমাদের কাজ নেই, টোটালি আমাদের অনলাইনে কাজ। যেমন আমি আমার বিজনেস পার্টনাররা যারা মন্ট্রিয়ালে আছে, কানাডায় আছেন, তো মোটামুটি আমরা গেট টুগেদার করি, ফ্যামিলিরা সবাই আসে, গল্প গুজব করি, বিজনেস নিয়ে ডিসকাস করি। সো দ্যাটস দ্য মোস্ট ফান পার্ট। এবং কানাডায় আসার পরে যেটা হয় যে আমি তো একটা নতুন জায়গায় আসলাম, যেমন আমার ফ্রেন্ডস অ্যান্ড কমিউনিটি যেটা রেডি করতে চেয়েছিলাম, তো দেখা গেছে যে বিজনেসের থ্রু দিয়ে আমি ওটা পেয়ে গিয়েছি। সো আলহামদুলিল্লাহ, এই বিজনেসটাতে আমাকে যে অফলাইনে যেই কাজটা করার সুযোগ দিয়েছে, সেটা হচ্ছে আমরা জাস্ট মজা করি, এনজয় করি, সবাই সবার বাসায় যায়, পার্কে যাই, বাচ্চারা একসাথে খেলতে যায়, কফি খেতে যায়। এটাই হচ্ছে আমাদের অফলাইনে কাজ। এন্ড টোটালি এটা হচ্ছে অনলাইন বেসড একটা বিজনেস, এখানে অফলাইনে কোনো কাজ নেই। থ্যাংক ইউ সো মাচ আপু, পারফেক্টলি এক্সপ্লেইনড। কিন্তু এখানে আমি একটু যদি অ্যাডিশন রাখি, কেউ যদি আমাদের এই বিজনেসটা, যদিও আমাদের এই বিজনেসটা শুধুমাত্র অনলাইনে ভেরি সাকসেসফুলি রান করা সম্ভব, বাট কেউ যদি এই বিজনেসটা অফলাইনেও করতে চায়, সেটা হচ্ছে সে তার নিজস্ব চয়েসে সে করতে পারবে। সো যেরকম ধরেন আমরা যেই অ্যাডভার্টাইজিং বা হচ্ছে মার্কেটিং সাইডের যে কাজগুলো আমরা করছি, সে যদি ডোর টু ডোর বা হচ্ছে এই ধরনের কোনো স্ট্র্যাটেজি তার নিজস্ব বিজনেসের জন্য আরেকটা সাইড হিসেবে সে রাখতে চায়, সেক্ষেত্রে আমাদের কোনো নিষেধাজ্ঞা এখানে নাই, সে করতে পারবে। এখানে ব্যক্তিগত বিজনেস, ব্যক্তিগতভাবে সে বিজনেসটা রান করবে, বাট অনলি অনলাইন ইজ এনাফ ফর অল অফ আস। সো ফার আমরা আলহামদুলিল্লাহ শুধুমাত্র অনলাইনে ভেরি সাকসেসফুলি এখানে কাজ করছি। সো এখানে এই পার্টটুকুর মধ্যে আসলে অফলাইনের কোনো কাজ থাকে মানে
করতে হয় না, আমাদের ফিজিক্যাল কোনো ওয়ার্ক আসলে এখানে নেই। থ্যাংক ইউ সো আসলে মাচ। এখানে আরেকটা কথা আমি অ্যাড করতে চাই, আমরা যারা স্টে অ্যাট হোম মম আছি বা যারা হচ্ছে আমরা বাইরে গিয়ে কাজ করাটা পছন্দ করি না, একটা সার্টেন লাইফস্টাইল মেনটেন করে চলছি, আমাদেরকে যদি অফলাইনে কিছু করতে হতো হয়তো দেখা যেত যে আমরা এই বিজনেসটাতে আসতামও না। সো দেখা গেছে যে মানে অনলাইনে জাস্ট মানে আমরা আমাদের মতো করে বিজনেসটা করতে পারবো, যেখানে খুশি ওখানে বসেই। আমাদের উপর কোনো অব্লিগেশনস নাই যে এখানে এটা বসে করতে হবে বা ওটাই করতে হবে, বা অফলাইনের মানে অনলাইনের বাইরে অফলাইনেও কিছু কাজ করতে হবে। তো যদি দেখা যেত যে এরকম কিছু একটা এখানে থাকতো, তাহলে কিন্তু আমরা এই বিজনেসটাতে আসতে পারতাম না, বা হয়তো এটা পসিবলও হয়ে উঠতো না সবসময় যে একটা অফলাইনে বসে কাজ করা। সো এটা একটা মানে ভেরি গুড সাইড, যে এটা আমরা টোটালি, অফলাইনটা হচ্ছে টোটাল অপশনাল, আপনি যান বা না যান, অফলাইনে করেন বা না করেন, বাট আপনি অনলাইনে বসে করতে পারছেন ইজিলি। এক্স্যাক্টলি, পারফেক্টলি সেড আপু, থ্যাংক ইউ সো মাচ। সো এখন আমি আরেকটা প্রশ্ন রাখবো। আমার প্রশ্নটা থাকবে উজ্জ্বল ভাইয়ার কাছে। উজ্জ্বল ভাইয়া, এই ব্যবসায় আমাদের এই বিজনেসে কি আসলে কোনো নির্দিষ্ট সময়ে কাজ করতে হয়, বা নির্দিষ্ট কোনো টাইম কি অ্যাকচুয়ালি ফিক্স থাকে যেখানে আমাদের কাজ করতেই হবে এরকম কিছু, বা কিভাবে কত সময় কাজ করতে হয়, এই ব্যাপারটাতে একটু বলবেন? ওকে আপু, থ্যাংক ইউ, নাইস কোশ্চেন্স। আমার কোশ্চেন্সের অ্যান্সার অলরেডি আয়েশা আপু 50% হয়তো দিয়ে দিয়েছে, হয়তো সেম অ্যান্সারই। আসলে এটা সবাই বলে যে ব্যবসাটা সময়, আমরা অনেক সময় বলি যে এটা তো সময়, খুব কম সময় আমরা কাজ করি। সবাই বলে কম সময় আবার কি কাজ করবো, আবার এত ইনকাম বেশি হয়, এটা হয় এটা হয়। যাই হোক, অ্যান্সারটা আমি যদি দিই, আমি যদি প্রথমে এভাবে বলি যে দিস বিজনেস ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বিজনেস হোয়ার উই আর আওয়ার ওন বসেস। এটা আমরা সবসময় বলি, প্রাউড ফিল করে বলি যে এটা একটা স্বাধীন ব্যবসা, এবং এখানে আমরা নিজেরাই নিজেদের বস। কথাটা শুনতে খুব চমৎকার লাগে, কিন্তু ভালো লাগে, আমার কাছে ভালো লাগে যে আমি নিজেই আমার নিজের বস। যেখানে আপনি নিজেই আপনার নিজের বস, সেখানে তো কোনো প্রেশার থাকার কথা না, কোনো প্রেশার নাই, ঝামেলা নাই, সময়ের কোনো টাইট কোনো শিডিউল নাই। আবার আমি যদি অন্যভাবে বলি যে আমাদের এই ব্যবসাটা তো মূলত, যেমন এর আগের সমাপন আপু বলছে সুন্দরভাবে, যে আমাদের এই ব্যবসাটা মূলত অটোমেশন সিস্টেম দ্বারা পরিচালিত হয়। অটোমেশন সিস্টেম, যেমন আমরা যেটা বলি রোবট বলি, ল্যাপটপ, অনলাইন রোবট বলে থাকি, এটা দ্বারা আমাদের বিজনেসটা মূলত পরিচালিত হয়। এবং আপু যেটা বললো এটাই রাইট, যে এবং এই অটোমেশন সিস্টেমটাই কিন্তু আমাদের বিজনেসের 90% অ্যাবাভ 90% কাজই সম্পন্ন করে রাখে। তাহলে আমরা কি কাজ করবো? আমরা 10% বা 10% প্লাস কাজ করি, এবং রিয়েলি আমরা এটাই করি। তো তাহলে এক যদি সারাদিনে আমরা 100% কাজ করি, তাহলে সেখান থেকে অনলি 10% কাজ আমাদের করতে হচ্ছে। তাহলে সারাদিনে 10% কাজ করতে আমাদের কতই সময় লাগবে? খুবই অল্প সময়। আমরা যেটা বলি সরাসরি যে 1 আওয়ার থেকে 3 আওয়ার ইজ দ্য বেস্ট টাইম এবং এনাফ টাইম। কারণ 1 থেকে 3 ঘন্টা হচ্ছে বেস্ট টাইম। এটা এটা কিন্তু পারফেক্ট আমরা বলে থাকি। আমার মনে হয় না, যেমন আমি একটা জব করি, আমি একটা ফুল টাইম জব করতেছি, পাশাপাশি আমি বিজনেসটা করি। এখন আমার ফুল টাইম জবের পাশাপাশি আমি যদি বিজনেসটা সুন্দরভাবে রানিং করতেছি, তাহলে আমি কি সময় দিতে পারি বিজনেসে? আমি আসলে তো অ্যাবভ 1 থেকে 2 আওয়ার্স এর বেশি টাইম দিই না, বিজনেস দিতে পারি না। কারণ এর থেকে বেশি টাইম দিতে হলে তো আমি নিজেই বিজনেসটা করতে পারতাম না, বা আমি করতাম না, কারণ আমার তো সময় নাই। আমি পাশে জব করতেছি, পাশাপাশি যে আমি যে অল্প অল্প করে সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম দিচ্ছি, বিজনেসটা সাকসেসফুলি রান করছি। আবার কিন্তু ওই 1 ঘন্টা 2 ঘন্টা যে টাইমটা দিচ্ছি, এটা এমন না যে আমি একটানা দিয়ে দিচ্ছি, তাও না। কিন্তু আমি এখন সময় পাইছি 20 মিনিট করতেছি, আর 2 ঘন্টা পর সময় পেয়েছি, আমি আবার 20 মিনিট, আধা ঘন্টা, 10 মিনিট করতেছি। এভাবেই খুব ফ্লেক্সিবল এখানে। টাইম এত ফ্লেক্সিবল যে আপনি আপনার ইচ্ছে মতো করবেন। এই জন্যই প্রথমে বলছি যে এটা আমরা নিজেরাই বস। সো আমি নিজেই আমার শিডিউল গোছাই, আমি নিজেই হচ্ছে আমার ডিসিশন নেই। সো এখানে টাইম ফ্লেক্সিবিলিটি আছে, যেটা আপু বললো 90% কাজ অটোমেশন সিস্টেম করে, 10% কাজ আমরা করি। এখন আমি যদি বলি যে আমি 9টা থেকে 5টা অফিস করি, তার মানে কয় ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টা আমরা কিন্তু সবাই অফিসে কাজ করি, যারা জব করি ফুল টাইম। 8 ঘন্টা থেকে হয়তো আমাদের 1 ঘন্টা ব্রেক টাইম থাকে, তার মানে 7 ঘন্টা আমরা কাজ করতেছি। তো এই 7 ঘন্টায় কিন্তু আপনার একটা দিনের 100% কাজ করা লাগে। তা আপনি যদি একটা দিনের 100% কাজ 7 ঘন্টায় করেন, তার মানে প্রতি ঘন্টায় হচ্ছে আপনার 7×98, তার মানে 14% প্লাস কাজ করি আমরা প্রতি ঘন্টায়, তাই না? তা আমার এখানে বলছে যে আমি 10% কাজ করতে হবে আমাকে, বা করি আমরা অটোমেশন সিস্টেমের থ্রুতে। তার মানে 10% কাজ করতে তো আমার 1 ঘন্টা লাগার কথা না, বা 1 ঘন্টা লাগে হয়তো। সো এটাই কিন্তু এক্স্যাক্টলি রাইট।
আমরা মূলত 1 ঘন্টা টাইম দিলেই ব্যবসাটা করতে পারি। তবে যেহেতু আমরা পিপল, কারোর একটু কম বেশি সময় লাগতে পারে। সেই হিসেবে আমরা এভারেজে বলি 1 থেকে 3 ঘন্টা দ্য বেস্ট টাইম এবং পারফেক্ট টাইম। সো আমাদের এই বিজনেসটা করতে হলে মূলত আপনার সময়ের কোনো সমস্যা এবং এই টাইমটা আপনি ভেঙে আপনার সুবিধা মতো সময় আপনি করতে পারবেন। এই জন্য আমরা বলি 1 থেকে 3 ঘন্টা টাইম হলে বেস্ট টাইম এবং 9টা 5টার কোনো হ্যাসেল এখানে নাই, কোনো ঝামেলা নাই, আপনার কোনো টেনশন নাই। আপনি একদম মুক্ত, ফ্রি ভাবে আপনার সুবিধা মতো সময়ে খুব ইজিলি আপনি সাকসেসফুল এটা করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। এই জন্যই আসলে আমাদের এখানে কোনো ঝামেলা নাই। ইজিলি আপনার যদি মনে এফোর্টস থাকে, আপনি যদি কাজ করতে চান তাহলে খুব ইজিলি করতে পারবেন। আয়েশা আপু একটা কথা বলছে, খুব ভালো লাগছে যে এটা আমি বলি, আয়েশা আপু নাকি বলে এটা কি মোবাইল বিজনেস। আসলেই তো এটা মোবাইল বিজনেস, আসলে মোবাইল বিজনেস। আপনার মোবাইল একটা আপনার পকেটে রেখে দিবেন, বিজনেস অলরেডি তো চলতেইছে। আপনি গাড়িতে ওঠেন, পথে যান, ঘাটে যান, যেখানেই যান, আপনাদের মোবাইল ফের অন করলে আপনি বিজনেস চালাইতে পারতেছেন, করতে পারতেছেন। এমনকি আমরা অনেকে লাইভ করার মাঝে মাঝে হয়তো অনেকে বিজনেস করে বা করতেছে, আমি দেখি বা আমি নিজে হয়তো চাপাচাপি করি। অনেক মেসেজ আসছে আমার কাছে, অলরেডি 2-3টা মেসেজ আসছে, আমি রিপ্লাই দিছি কিন্তু এর ভিতরে। ঠিক আছে, তা এখন এটাই হচ্ছে আমাদের বিজনেস। তাহলে এখন টাইম ফ্লেক্সিবিলিটি আছে, আপনার 9টা 5টার কোনো হ্যাসেল নাই, নির্দিষ্ট কোনো টাইম নাই। টাইম ফ্লেক্সিবিলিটি হচ্ছে আপনি জাস্ট মাইন্ডে রাখবেন যে প্রতিদিন আমি এখানে 1.5 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা টাইম দিব। বেশি টাইট হলে আপনি কম টাইম দিবেন, যখন ছুটি থাকবে একটু বেশি টাইম দিবেন, এনাফ। খুব কম টাইম দিয়ে সুন্দরভাবে আপনি করতে পারবেন। সবাই পারতেছে, সবাই এখান থেকে সাকসেস হচ্ছে। ইনশাল্লাহ আপনিও পারবেন, আমরাও পারবো। শুধুমাত্র ইফোর্টস দরকার এবং পজিটিভ পদক্ষেপ দরকার যে আপনার কি করতে হবে, তাহলে আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক সুন্দর করে বলেছেন। আসলে আমাদের বিজনেসের অনেকগুলো সুবিধার মধ্যে সবচেয়ে বেশি আমরা হাইলাইট সবসময় করি যে আমাদের টাইম এবং লোকেশন ফ্লেক্সিবিলিটিটা। সো আপনি অ্যাজ লং অ্যাজ আপনার ফোন এবং হচ্ছে ইন্টারনেট কানেকশন আপনার সাথে থাকছে, আপনি যে কোনো জায়গা থেকে বিজনেসের কাজ আপনি করতে পারবেন। ইভেন আপনি ভ্যাকেশনে থাকলেও আপনার কাজগুলো আপনি করতে পারবেন অবশ্যই। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো এখন আমি আরেকটা প্রশ্ন করব। আমার প্রশ্নটা থাকবে হচ্ছে সোমা পল আপুর কাছে, যে আমাদের যে বিজনেসের ম্যাটেরিয়ালস গুলো আমরা আসলে পাই কাজ করার জন্য, সো আমরা আসলে কাজগুলো কিভাবে করব, আমাদের বিজনেসের কাজগুলো এটা একটু বলবেন আপু। ধন্যবাদ আপু এই কোয়েশ্চেনটা করার জন্য। তো যখন কেউ নতুন বিজনেসটা শুরু করে, তো আমরা তাদেরকে বিজনেসটা সেট আপে হেল্প করে থাকি। তাদের ওয়েবসাইট তাদেরকে দিয়ে দিয়ে থাকি, যেটা কিনা একদমই রেডিমেড, যেটা নিজেদের করে নিতে হয় না। তারপর আহ, আমরা বিভিন্ন ভাবে তাদের আমাদের ট্রেনিং সাইট রয়েছে, সেগুলো আনলক করে দিই এবং তাদেরকে বলে থাকি। এবং আমরা নিজেরাও সেটা রেগুলার বেসিসে দেখি এবং আমরা আমাদের বিভিন্ন ধরনের মাস্টার মাইন্ড হয় যেগুলোর সাথে আমরা প্লাগ ইন থাকি, এবং এই সবগুলো জিনিসের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া, যার ফলে তারা সুন্দর করে যারা নতুন এই বিজনেস শুরু করে তারা যেন সুন্দর করে বিজনেসটা রান করে যেতে পারে। তো এইগুলো শিখেই আমরা আমরা যেমন আমাদের বিজনেস চালাই, তারাও এগুলো দেখে বুঝে এবং সেভাবেই তারা বিজনেসটা রান করে। আর আমরা এটা আমাদের রয়েছে চমৎকার টিম ওয়ার্ক, এবং আমরা কখনোই কিন্তু একাকী কাজ করি না। এবং যখনই আমাদের কোনো প্রবলেম হয়, আমাদের গ্রুপ থাকে, সেই গ্রুপে অনেক মেম্বার রয়েছে। দেখা যায় যে মেন্টর কোচ তারা তো হেল্প করেই থাকেন, এবং পাশাপাশি যখন গ্রুপেও প্রচুর মানুষ রয়েছে, আর যেহেতু এটা একটা গ্লোবাল বিজনেস, সে কারণে দেখা যায় আমাদের কিন্তু সময়ের গ্যাপ রয়েছে অনেক। এক এক দেশ এক এক রকম টাইম ফ্রেম রয়েছে, যে কারণে দেখা যায় যে যার যখন সময় হচ্ছে, যার যখন প্রবলেম হচ্ছে, গ্রুপে জাস্ট একটা মেসেজ করে দিলেই কেউ না কেউ দেখা যাচ্ছে সেটা চমৎকার এক্সপ্লেনেশন দিচ্ছে, সলিউশন দিচ্ছে। যেভাবে এত চমৎকার একটা কমিউনিটি আমাদের, এবং দিনকে দিন আমাদের কমিউনিটিতে লোকজন বেড়েই চলেছে। তো এত চমৎকার সবকিছু অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যা কিছু দরকার একটা বিজনেস স্টার্ট করতে, সবকিছু আমরা প্রোভাইড করে থাকি যারা এই বিজনেসটি স্টার্ট করতে চায়। তো এভাবেই আর কি পারস্পরিক সহযোগিতা এবং সহযোগিতার উপরে আমরা আমাদের বিজনেসকে রান করে থাকি। ইট ডাজেন্ট ম্যাটার আমরা কে কোন দেশে আছি, টাইম ফ্রেমটা কিরকম আছে, এগুলো কোনোটাই ম্যাটার করে না। এই শুধুমাত্র এই অনলাইন বিজনেসে হওয়ার কারণে, অনলাইনে হওয়ার কারণেই এটা পসিবল হচ্ছে। তো
কাজ কিন্তু অনেক কম যদি আমরা তুলনা করি, যেটা অলরেডি খুব সুন্দর করে সবাই বলে ফেলেছে, আর বেশি কিছু বলার নেই এখানে। তো এত চমৎকার যে অল্প সময়ে মাত্র 10% কাজ আমরা সবাই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে করে ফেলতে পারছি। তো এটাই বলার ছিল, আর বেশি কি বলবো। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে আমরা যারা বিজনেসটা শুরু করি, শুরু করার সময় বা তার আগে থেকেই আমরা আসলে অনেকগুলো হেল্প হ্যান্ড পাই, এবং বিজনেসটা শুরু করার সাথে সাথে আমাদেরকে সব কিছু প্রয়োজনীয় যা যা কিছু লাগে আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাই। যেরকম আমাদের একটা ওয়েবসাইট একদম। থাকে, সেটা মেক করা হয়, এবং হচ্ছে সেলস ফানেল থাকে, আমাদের বিজনেস পেজ থাকে, প্রমোশনাল যেই কাজগুলো সেই জায়গাটাকেও আমরা হচ্ছে বিজনেস প্ল্যাটফর্মের এই জায়গা থেকেই আমরা আসলে রেডি করি। সো এই সমস্ত ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করে আমরা স্টেপ বাই স্টেপ আমাদের কাজগুলো, ট্রেনিং যখন আমরা রিসিভ করি, আমাদের কাজগুলো আমরা করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ সোমা পল আপু। এখন আমি আয়শা আপুর কাছে একটা খুবই মজার একটা প্রশ্ন আমি রাখবো। সেটা হচ্ছে যে বর্তমানে আমাদের এই ডিজিটাল বিজনেসের অবস্থান এবং জনপ্রিয়তা কেমন, এবং এই বিজনেসের ফিউচার কি আপনার কাছে কি মনে হয় আপু? এটা অ্যাকচুয়ালি যারা আমাদের বিজনেসে অলরেডি ইন আছে তারা আমরা সবাই প্রাউডলি বলছি যে আমাদের দেখেন রোজা শেষ হয়েছে এবং ঈদের ফার্স্ট ডেতে আমরা 200K পিপল আমরা রিচ করেছি। সো এটা আমাদের সবার জন্য একটা প্রাউড মোমেন্ট। যারা আমাদের গ্রুপে আছেন, যারা এখনো বিজনেস স্টার্ট করেননি, আমাদেরকে ফলো করে যাচ্ছেন, তারাও দেখছেন যে তারা যখন ফলো করছিল তখন আমাদের এখানে পিপল কতজন ছিল এবং কত তাড়াতাড়ি এটা 200K অলরেডি ক্রস করেছে। সো আমার কাছে, আমি যখন বিজনেসটা স্টার্ট করেছি তখন আমি বলতাম যে we are about to reach 200K, about to reach 200K, এবং কত তাড়াতাড়ি এটা 200K অলরেডি রিচ করে ফেলেছে। সো এটা আর বলার অপেক্ষা রাখে না যে আমাদের এই বিজনেসের জনপ্রিয়তাটা কত উপরে চলে গেছে। এন্ড দেন এটা কেনই বা হবে না? এই বিজনেসটা হচ্ছে একটা টোটাল একটা প্যাকেজ। হ্যাঁ, আমরা আপনাকে এখানে একটা টোটাল প্যাকেজ দিচ্ছি। আপনাকে বিজনেস ওনার হিসাবে আপনাকে একটা আইডেন্টিটি দিচ্ছি, আপনাকে বিজনেস কিভাবে স্টার্ট করতে হবে একদম ডিটেলস শিখাচ্ছি, এন্ড দেন আপনাকে জবও দিয়ে দিচ্ছি যে আপনার কাজটা এটা, আপনি এটাই জাস্ট করবেন, তাও হচ্ছে আপনার ওন ফ্রি টাইমে। এই যে উজ্জ্বল ভাই তো কি সুন্দর একটা স্ট্যাটিস্টিক্স দিল যে অফিসের জবের মধ্যে আর এইখানে যে 10% আমরা জবটা করছি, তা মানে এই এফোর্টটা আমরা কতখানি দিচ্ছি। সো এই বিজনেসটার জন্য যেমন ধরেন অনেকেই, অনেক মহিলারা স্পেশালি আমাকে বলেন যে আপু দেখেন আমরা তো বিদেশে প্রায় 15-16 বছর ধরে আছি, কখনো আমরা বাইরে কাজ করিনি বা বাইরে আমরা কখনো ফেস করিনি, তাহলে আমি কি বিজনেসটা করতে পারবো? বা আমি কখনো অনলাইনে আসিনি, আমি কখনো ক্যামেরার সামনে আসিনি, অনেকটা প্রবলেম আপুরা বলে। বা আমি মেকআপ পরি, আমি ফেস দেখাবো না। সো আমাদের এই বিজনেসে, তাই না, আমাদের এই বিজনেসে দেখেন মানে এমন অনেকেই আছেন যে যারা একদম টপ পিকে চলে গেছে উইদাউট ডুইং আ সিঙ্গল লাইভ আমাদের মতো। আমরা কখনো তাদের পেজে যদি যাই, আমরা তাদের পেজে শুধু ফল, ফুল, পাখি এগুলার ছবি দেখবো, তাদের ফেসও নাই তাদের পেজে। তো তারা কিভাবে সাকসেস হচ্ছে, তাই না? এই যে আমরা শুরু থেকে বারবার আমাদের ইন্টারভিউতে একটাই বলছি যে আমাদের এখানে মানে কিছুরই দরকার নেই, যেটা দরকার ওটা হচ্ছে কি একটা পজিটিভ মাইন্ডসেট। এইখানে এমন না যে আপনাকে বিজনেসের উপর পড়ে আসতে হবে, আপনার কোনো ইউনিভার্সিটি ডিগ্রি থাকতে হবে, আপনাকে একদম এলোকুয়েন্ট ইংলিশ স্পিকার হতে হবে, একদম ইংলিশে একদম কুইন্স ইংলিশে কথা বলতে হবে, কিছুই লাগবে না। আমাদের ট্রেনিং সাইটটা ইভেন মানুষের সুবিধার্থে এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, অলমোস্ট 40 আপ, আই গেস ইফ আই এম নট রং, 40 আপ ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা ট্রান্সলেট করা যায়। সো আপনি যেই দেশেরই হন না কেন, আপনি ওই দেশের ল্যাঙ্গুয়েজে আপনি ট্রান্সলেট করে ট্রেনিং সাইট আপনি জানতে পারছেন। সো এই কারণে আমি বলবো, আরেকটা কথা, মজার কথা, এই যে ইতি আপু যখন কথা বলছিল ওনার পিছনে যে কোয়াক কোয়াক সাউন্ড হচ্ছিল, তো চিন্তা করেন যে আপনি কি অফিস করতে পারবেন এরকমই বাচ্চাদের কোয়াক কোয়াক সাউন্ডের মধ্যে? ডেফিনেটলি নট। উজ্জ্বল ভাই যেমন বললো যে তার ছোট একটা বেবি আছে, সো কিভাবে
সম্ভব ফুল টাইম জব করে ছোট বেবি নিয়ে? এগুলো তো সম্ভব না। আমাদের বিদেশ লাইফে তো আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই। লাইক বাংলাদেশে তো আমাদের এভরি সিঙ্গেল কাজের জন্য আমাদের হেল্পিং হ্যান্ড থাকে, বাট এখানে তো সবই নিজেকে করতে হয়। গতকালও আমার বাসায় প্রচুর গেস্ট ছিল, বাট ঠিকই আমি হচ্ছে বিজনেস পার্টনারদের সাথে কথা বলছি ফাঁকে ফাঁকে, কাজ করছি, রান্না করছি, এন্ড দেন কথা বলছি, তাদেরকে সব সলিউশন লাগলে সলিউশন দিচ্ছি, টিপস লাগলে টিপস দিচ্ছি। সো এই কাজটাই যে টিম ওয়ার্কটা, এই টিম ওয়ার্কটা কি আমরা অন্য কোনো বিজনেসে পাবো? লাইক ব্যাক ইন হোম আমাদের ফিজিক্যাল বিজনেস ছিল, তো দেখা যেত কি যখন ধরেন আমার যেহেতু আমার ফ্যামিলি সাউদিতে থাকে, শ্বশুরবাড়ি হচ্ছে বাংলাদেশ, তো আমি যখন সাউদিতে বেড়াতে যেতাম তখন হচ্ছে বিজনেসটা ক্লোজ করে যেতে হতো। তো তখন দেখা যেত যে আমি যখন আবার আসতাম তখন অনেক কাস্টমাররা বলতো আপনারা তো আছেন, অনেকে তো বলেছে যে আপনারা ব্যবসা গুটায় বিদেশ চলে গেছেন। সো দেখেন যে আমাদের এইখানে এটা কি আমরা বলছি, যেমন ইতি আপুকে বলছি যে আপনারা আয়শাপুর বিজনেস করবেন না, আপনারা আমার বিজনেসে আসেন, আমি হচ্ছে গিয়ে বেস্ট বিজনেস মেন্টর। এই বিজনেস না, এরকম না। এন্ড দেন আবার অনেকে যারা মনে করে যে তাহলে এই বিজনেসে কি মানুষ জয়েন করানোই আপনাদের কাজ? অ্যাবসলিউটলি নট। মানুষ জয়েন করানো আমাদের কাজ না। এটা হচ্ছে গিয়ে যারা এতক্ষণ তো যে খুব সুন্দর করে বললো যে যারা চায় যে একটা বস ফ্রি লাইফ, যারা চায় একটা টাইম ফ্লেক্সিবিলিটি তাদের লাইফে, যে তাদেরকে ফ্যামিলিকে টাইম দিয়ে বিজনেসটা করতে চায়, এবং আর্নিং তো সবাই করতে চায়, আর্নিং কে না করতে চায়? একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্ন করা সবারই টার্গেট। আমাদের আর্নিং করব দেখেই তো আমরা বিজনেসটাতে আসছি, তাই না? তো হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আর্ন করা এটা সবার জন্যই, সবারই টার্গেট, এবং ফ্যামিলিকে টাইম দেওয়া এটা আরেকটা মোস্ট বিগ একটা সবার এইম থাকে। কারণ বিদেশ লাইফে আমরা যদি ফ্যামিলিকে, বাচ্চা কাচ্চাদেরকে টাইম না দিই, স্পেশালি তাদের এই যে টিনেজ বয়সটাতে আমরা যদি তাদেরকে টাইম না দিই, তাহলে তো তারা বাসায় প্যারেন্টস খুঁজবে না, তারা বাইরে গিয়ে প্যারেন্টস খুঁজবে, তাই না? এটা তো খুবই প্র্যাকটিক্যাল একটা কথা। তো তারা ফ্রেন্ডসদের সাথে সিনেমা দেখতে গেলেও আমি বলি যে ওকে ফাইন, তোমরা যাও, আমি তোমাদের সাথে সাথে যাবো, আমি পিছনে গিয়ে বসে থাকবো, তোমরা সামনে বসো। তোমরা কোনো ফুটবল ম্যাচে যাও, নো প্রবলেম, আমি তোমাদের সাথে যাবো। সো আমরা যদি বাচ্চাদের সাথে এই কানেকশনটা ক্রিয়েট না করি, তাহলে বিদেশে এসে আমাদের টাকা কামানো তো এটা টোটালি অনর্থক, তাই না? সো আমি এই কারণে বলবো যে যারা বাসায় বসে কিছু একটা করতে চান, এটার জন্য কোনো প্রায়র এক্সপিরিয়েন্স লাগবে না, কিছুই লাগবে না, আপনার জাস্ট একটা মাইন্ডসেট থাকতে হবে। এন্ড দেন আরেকটা কথাও বলে রাখি যে অনেকে মনে করে হ্যাঁ বিজনেসে ঢুকবো, আজকে ঢুকবো, কালকে আমি মিলিয়নার হয়ে যাব। এটাও না। আমাদের এই বিজনেসটা কিন্তু একদম গেট রিচ কুইক কোনো স্কিম না, এটা কিন্তু লটারি না। আপনাকে এখানে টাইম দিতে হবে, আপনাকে এখানে কনসিস্টেন্ট থাকতে হবে, এবং আপনি এটা শুধু এই বিজনেস কেন, এটা তো মানে এটা ইভেন মনে করাটাও আমি মনে করবো যে একটা বোকামি। আমি যদি একটা কফি শপও দেই এখন, তাহলে কি আমি ধরে নিব যে 6 মাসের মধ্যেই আমার কফি শপটা একদম বড় হয়ে ফুলে ফেপে এত বড় হয়ে যাবে? অ্যাবসলিউটলি নট। সো এই বিজনেসেও সেম, আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে, প্যাশনেটলি কাজ করতে হবে, এবং অলওয়েজ পজিটিভ একটা মাইন্ডসেট থাকতে হবে। সো এইসব কারণেই হচ্ছে গিয়ে এই বিজনেসের ফিউচারটাও অনেক ব্রাইট। যেমন এই বিজনেসটা হচ্ছে এমন একটা বিজনেস যেটা আমি আমার বাচ্চাদেরকে হ্যান্ড ওভার করে দিতে পারবো, এটার জন্য আমাদের স্পেশাল কোনো ক্রাইটেরিয়ার থ্রু দিয়ে যেতে হবে না। এই বিজনেসটা আমি ইজিলি বাচ্চাদেরকে পাস করতে পারবো। সাপোজ আজকে আমার বিজনেসটা এখন করতে ইচ্ছা করছে না, ইজিলি এটা আমার স্পাউস করতে পারবে, ইজিলি আমার বাচ্চারা 18+ হলে তারা বিজনেসটা করতে পারবে। সো এই বিজনেসের সুবিধা বলে আর শেষ করা যায় না। এখানে অ্যাকচুয়ালি যেটাই দরকার এট দ্য এন্ড, একটা প্রপার মাইন্ডসেট দরকার, পজিটিভিটি দরকার, এবং ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট ইন দিস বিজনেস। আই হোপ আমি অ্যান্সার করতে পেরেছি। জি জি আপু, খুব সুন্দর করে বলেছেন। আসলে এই বিজনেসের ফিউচারটা আসলে যদি আমরা আর একটু ডিপলি যদি চিন্তা করি যে সবকিছুই এখন অনলাইন বেসড হয়ে যাচ্ছে, আসলে কোথায় আছে আমরা যেখানে অনলাইনে আমরা কিছু করছি না? সো আলটিমেটলি সবাইকেই অনলাইনে আমাদের কাজ করতে হবে। আর টেকনোলজি এত ভালো অপরচুনিটি আমাদেরকে দিচ্ছে, বাসায় বসে আমরা
হাজার হাজার মানুষকে রিচ করতে পারছি, আমাদের ইনফরমেশন পাস করতে পারছি। সো এটা আসলে অফলাইনে কখনোই পসিবল না। সো অনলাইনে কাজ করা, টেকনোলজির মধ্যে সবাইকেই আসতে হবে, এবং অবশ্যই সবকিছু আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো পাচ্ছি, হেল্প পাচ্ছি, এই জিনিসগুলোর মাধ্যমে আমাদের ইফোর্ট আরো কম দিতে হচ্ছে। সো ডেফিনেটলি এই বিজনেসেরও আপনার হচ্ছে ফিউচার, যেহেতু এটা আমরা টেকনোলজির মাধ্যমে পরিচালনা করছি, ডেফিনেটলি এটার ফিউচার অনেক বেশি ব্রাইট এবং হচ্ছে আনএক্সপ্লেনেবল। সো আপনারা যারাই আসলে বিজনেস করার ইচ্ছা শক্তি আছে আপনাদের, যাদেরই কিছু করতে চান, আপনারা অবশ্যই আপনারা জানার চেষ্টা করবেন আমাদের বিজনেসটা কি এবং এটা কিভাবে রান করছে। যদিও আমরা মুখে মুখে আপনাকে বলি, যেহেতু এটা অনেক বড় একটা কনসেপ্ট, সো এত ইজিলি 2-4 মিনিটের কথায় আসলে বোঝানো সম্ভব না। যদিও আমরা চেষ্টা করি যে সবচেয়ে সহজভাবে কিভাবে আপনাকে বোঝানো যায়, বাট আপনারা বিজনেসের স্টেপগুলো ফলো করবেন। বিজনেসের যে ভিডিও আকারে আপনাকে ইনফরমেশন গুলো দেওয়া হয়, সেই ইনফরমেশন গুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন, অ্যান্ড দেন আপনি হচ্ছে আপনার বিজনেসটা ভালো লাগলে অবশ্যই এখানে কাজ করবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে আসলে অনেক লম্বা সময় নিয়ে আমরা মানে কথা বলেছি এবং গল্প করেছি। এখন লাইভটা শেষ করব। থ্যাংক ইউ সবাইকে, আপনারা এসেছেন এবং আপনাদের এত সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন এবং হচ্ছে এক্সপ্লেইন করেছেন। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এক একজন এক এক জায়গা থেকে আসলে জয়েন করেছেন। ডেনমার্ক থেকে আপু, সোমাপল আপু জয়েন করেছেন কানাডা থেকে, যদিও আমাদের টাইম গুলো অনেক ডিফারেন্ট, তারপরেও এসেছেন। থ্যাংক ইউ সো মাচ। অলসো উজ্জ্বল ভাইয়াকেও, জাপান থেকে উজ্জ্বল ভাইয়া আছেন এবং আমিও জাপান থেকেই আছি। ইতিমধ্যেই আসলে আমাদের অনেকগুলো কমেন্টও আসছিল, অনেকেই অনেক জায়গা থেকে আমাদের সাথে জয়েন করেছে। রুজি আহমেদ আপু জাপান থেকে, ইলা আপু জাপান থেকে আছেন, ফারজানা আপু, সেলিম আপু, নাসরিন আলম, মিয়া সোহেল ভাইয়া, বিলকিস আক্তার আখি আপু ইটালি থেকে আসছেন, শ্যামলী আপু, মাহবুব আলম ভাইয়া সাউথ কোরিয়া থেকে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আপনারা থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট, এবং আপনাদের সবাইকেও ধন্যবাদ যারা দেখেছেন, সাথে ছিলেন এবং পরবর্তীতে রিপ্লেটা দেখবেন। সবার প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এখানে লাইভটা শেষ করছি। পরবর্তীতে আবার ইনশাল্লাহ কোনো এক লাইভে অবশ্যই বিজনেস নিয়ে আলোচনা হবে, কথা হবে, আমরা জানবো, শিখবো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।